বান আসবে, বান আসবে। কি হলো মা? যেখানে আমরা সবাই ওনাকে শূন্যে হাত করাতে দেখেছিলাম, সেখানে ওনার হাতে এত বড় বড় ফোসকা পড়লো কি করে? এর অর্থ কি মা? এর অর্থ কি? আমি তো ওনার সঙ্গে সাধনা করি, আমি তো ওনার সাধন সঙ্গে নি, তাহলে এত কিছুর পরেও আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আমি কেন কিচ্ছু বুঝতে পারলাম না? মা, মা গো, এসব কি হচ্ছে মা? আমার যে বড় অশান্তি হচ্ছে। এসব কি হচ্ছে আমাকে একটু বলো না, আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। ওই শ্যামা বামাকে তনুদলিতাঞ্জন শরদ সুধা কর মণ্ডল বদনী রে, কুন্তল বিগলিত শোণিত শোভিত তড়িত জড়িত নবঘন ঝলকে ওই শ্যামা বামাকে। বিপরীত একই কাজ লাজ ছেড়েছে দূরে, ওই রথরথী গজ বাজি বয়ানে পুরে। বিপরীত একই কাজ লাজ ছেড়েছে দূরে, ওই রথরথী গজ বাজি বয়ানে পুরে। মমদল প্রবল সকল হত বল, মমদল প্রবল সকল হত বল। চঞ্চল বিকল হৃদয় চমকে ওই শ্যামা বামাকে। উনি তো সে আগের মতো মায়ের পুজো করছেন, তার মানে উনি ঠিক আছেন। মা গো, মা তুমি দেখো, মা তুমি সহায় থেকো। প্রচণ্ড প্রতাপ রাশি মৃত্যু রূপিণী, ওই কামরি পদে এ কেমন কামিনী। প্রচণ্ড প্রতাপ রাশি মৃত্যু রূপিণী, ওই কামরি পদে এ কেমন কামিনী। ভীম ভবার নব তারণ হেতু, যুগল চরণ তব করিয়াছি সেতু। ভীম ভবার নব তারণ হেতু, যুগল চরণ তব করিয়াছি সেতু। কলয়তি কবিরাম প্রসাদ কবিরঞ্জন, কুরু কৃপালেশ জননী কালীকে ওই শ্যামা বামাকে। তনুদলিতাঞ্জন শরদ সুধা কর মণ্ডল বদনী রে, ওই শ্যামা বামাকে। काली काली महाकाली काली के पाप हारिणी मागो। ঠাকুর, ও রামপ্রসাদ ঠাকুর। হ্যাঁ কে কে গো?
ও হ্যাঁ, মাঝি ভাই, হ্যাঁ বলো বলো, নৌকো কাজ তো শেষ হয়ে গেছে, এবার কি করতে হবে বলো। এবার সজাগ থাকতে হবে, আজকালের মধ্যেই প্রলয় আসতে পারে, বড় বান আসতে পারে, সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে। তোমরা সজাগ থেকে, হ্যাঁ, সবাইকে সজাগ করে রেখো। আজকালের মধ্যে? তাই নাকি? শোনো, ওই বড় নৌকায় সবাইকে নিয়ে যেও, সবাইকে বলো, হ্যাঁ গ্রামের সকলকে বলো, কিন্তু আমি ওই খাবার দাবার সব ওখানে রেখে দিয়েছি। বেশ বেশ বেশ, শোনো মাঝি ভাই, তুমি না ও নিয়ে কোনো চিন্তা করো না, বুঝলে? আমি নিজে গিয়ে গ্রামের সকলকে সজাগ করে দেবো। হ্যাঁ, আবার হাওয়ার সাথে কথা বলছেন উনি? আচ্ছা, এই দুঃখীরাম কোথায়? সে তো বড় নৌকায় আছে। ও, বড় নৌকোতে আছে? তা বেশ, তা বেশ। আচ্ছা বলছি, তুমি সেখানে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারে থাকবো। আচ্ছা ঠাকুর, আমি এখন আসি। হ্যাঁ, আসি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এসো বরং। হ্যাঁ, আর তুমি ওই পাড়েই থেকো, তুমি কোনো চিন্তা করো না, আমি গ্রামের সকলকে জানিয়ে দেবো। এখন এত বড় একটা বিপদ ঘটতে চলেছে, সকলকে তো সজাগ করা উচিত। শুনুন, তৈরি থাকতে হবে, তৈরি থাকতে। কার সাথে কথা বলছিলেন আপনি? হ্যাঁ, কেন? ওই ওই যে মাঝি ভাই এলো, আমি এতক্ষণ কথা বললাম, চলে গেল। আমি তো কাউকে দেখতে পেলাম না। আপনার অবস্থায় গ্রামবাসীদেরই মতন হয়েছে, চোখ আর মাথা একেবারে একসাথে খারাপ হয়ে গেছে। একটা জলজ্যান্ত মানুষ এতক্ষণ দাঁড়িয়ে আমার সাথে কথা বলে গেল, আপনি তাকে দেখতে পেলেন না? আচ্ছা, একটা কথা আমাকে সত্যি করে বলুন তো সর্বাণী, ওই যে নৌকোটা আমরা বানাচ্ছিলাম, সেই নৌকোটা কি আপনি দেখতে পেয়েছেন না পাননি? কোনো গ্রামবাসী তো নাকি পাইনি? আরে বাবা, আমি যেটা দেখতে পাইনি সেটা নিয়ে কেন আমি অসত্য কথা বলবো বলুন তো? আপনি আমাকে বলছেন যে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, ওদিকে গ্রামবাসীরা বলছেন যে আপনার মাথা খারাপ হয়ে গেছে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি কি না। হচ্ছে সেটা বড় কথা নয় সর্বাণী, কি হতে চলেছে সেইটা বড় কথা। ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে সর্বাণী, সমস্ত গ্রামবাসীকে সজাগ করে দিতে হবে, নাহলে 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 ভয়ঙ্কর বিপদ হবে। আমি ওই 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 যে ওই যে ওই দেখুন সর্বাণী, আকাশের ওই কোণে কেমন মেঘ জমেছে। মেঘ জমছে সর্বাণী, ওই ওই মেঘ আস্তে আস্তে ছেয়ে ফেলবে সমগ্র আকাশ, বৃষ্টি আসবে সর্বাণী। আমাকে এখনই সবাইকে সজাগ করতে হবে সর্বাণী। কোথায় মেঘ, কোথায় বৃষ্টি? আমি তো পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, এমনকি চারিদিকে কাঠফাটা রোদ্দুর। আপনি থেকে বলছেন যে মেঘ আসবে, বৃষ্টি হবে। সর্বাণী, আপনি বুঝতে পারছেন না আমার কথাটা? মেঘ জমেছে সর্বাণী, মেঘ জমেছে, আমাকে এখনই সবাইকে সজাগ করতে হবে সর্বাণী। আমি গ্রামের লোককে সজাগ করতে চললাম। আরে সাবধান, শুনছেন? মহাপ্রলয় আসবে। দাঁড়ান। এবার কি হবে মা? ওনাকে সুস্থ করবো কি করে? বৃষ্টি আসছে, সাবধান, বান আসবে, এরপর মহাপ্রলয় ঘটবে। শোনো শোনো শোনো, ভালো করে শোনো, বান যখন আসবে তখন এই কুমারহট্ট ভেসে যাবে, গ্রাম ভেসে যাবে গো। তোমরা তখন সবাই সবাই আমাদের বাড়ির দুয়ারে চলে আসবে, কেমন? আমি তোমাদেরকে নিয়ে যাবো ওই নৌকোর কাছে। সাবধান, সাবধান। এই এই যে গোলক ভাইয়া, গোলক ভাইয়া, শোনো শোনো শোনো, বান আসছে গো, গ্রাম ভেসে যাবে গোলক। সবাইকে সজাগ করতে হবে যে বৃষ্টি নামলেই যেন সবাই আমার দুয়ারে চলে আসে। কি বলছো ঠাকুর? বান আসছে? আরে বাবা, আমি তো বলছি যে আসছে, তুমি আমার কথা বিশ্বাস করো। তোমার কথা বিশ্বাস করি ঠাকুর, চলো আমিও তোমার সাথে যাই, সবাইকে সজাগ করি। বেশ বেশ বেশ, সময় নষ্ট করলে চলবে না, বুঝেছো? সবাইকে সজাগ করতে হবে। সাবধান, সাবধান, বান আসছে, মহাপ্রলয় ঘটবে। সবাই সময় মতো রামপ্রসাদের দুয়ারে চলে যাও। সাবধান, বান আসছে, মহাপ্রলয় ঘটবে। সবাই সজাগ থাকো। আমার বাড়ির দুয়ারে চলে এসো। সত্যি এবার আমাদের কোয়ার্টারটা ভেসে যাবে। বান আসছে, সাবধান, বান আসছে গো। সকলে তোমরা এই তো এই তো, শ্রীমন্ত গোসাই, রাজু গোসাই, শোনো গো, যখনই বৃষ্টি শুরু হবে তোমরা সকলকে নিয়ে আমাদের বাড়ির দুয়ারে চলে আসবে, কেমন? আমি তোমাদেরকে ওই নৌকোর কাছে নিয়ে যাব। মহাপ্রলয় আসছে, বান আসছে, ভেসে যাবে একেবারে গ্রাম। ওই ওই এলো, আবার শুরু হলো। এই এতদিন চলছিল কি দুঃখীরাম, এইবার এসে জুটেছে রামপ্রসাদ। ও তা কেন, এই যে আমাদের গোলক, সেও তো লেজে লেজে ছুটছে, তাই না? দিনের পর দিন আমাদের গ্রামে মাথা খারাপ লোকের সংখ্যা বেড়েই চলেছে।
আরে আরে সে আর বলতে, এতদিন ওরা গঙ্গার পরে হাওয়া দিয়ে নৌকো বানাচ্ছিল, এখন সেই নৌকোয় নাকি আমাদের বসাবে, তাই ডাকতে এসছে। ও শোনো রাজু দাদা, সবটা এভাবে হেসে উড়িয়ে দিও না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হেসে বিয়ে দিয়ে না। এই তোকে আর রামপ্রসাদের হয়ে সালিশি করতে হবে না, তুই যা এখান থেকে যা। শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। তোমরা আমার কথা বিশ্বাস করলে বা না করলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বৃষ্টি যখন নামবে, ওই বান যখন আসবে, তখন গ্রামের সকলকে নিয়ে আমার বাড়ির দুয়ারে আসবে। আমি তোমাদেরকে ওই নৌকোর কাছে নিয়ে যাবো, বুঝেছো? এ যেন অন্যতা না হয়। আমি চাই না যে গ্রামের একটা মানুষও ভেসে যাক, বুঝেছো? এই যে গোলক ভাই, এদিকে শোনো, হাতে অত সময় নেই, বুঝেছো? তুমি ওইদিকে যাও, সকলকে গিয়ে সাবধান করো। আমি একবার বাড়ির দিক থেকে ঘুরে আসছি। সাবধান, সজাগ থাকো। কি দেখো ছুটছে ছুটছে ছুটছে, কি কাণ্ড বলো দেখি। হ্যাঁ, এই রামপ্রসাদ তো যাকে পাচ্ছে তাকেই সজাগ করে বেড়াচ্ছে। আবার সাথে আমার একটা চেলাও জুটেছে।